আমি 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 তোকে বিশ্বাস করি না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, কোনো কথা না। আমি ভাবতে পারছি না তুই তুই ওই মেয়েটাকে তুই বউ বলে সম্বোধন করলি দীপু, আমি ভাবতে পারছি না। ওহো, মাকে বোঝানো তো এখন আরো কঠিন হয়ে গেল। কি করছি কি আমি, বারে বারে মাকে হার্ট করছি। মা, মা তুমি আমার কথাটা শোনো না। মা 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 প্লিজ, মা তুমি প্লিজ আমার কথাটা শুনো। দেখো, আচ্ছা মা, তুমি বলো না, তুমি কি বললে বিশ্বাস করবে বলো? যে ওই মেয়েটা আমার কেউ হয় না। আচ্ছা মা, তুমি আমাকে যা যা বলবে আমি তাই করবো, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তুমি আমাকে প্লিজ ভুল বোঝো না প্লিজ। আমি যা বলবো তুই তাই শুনবি? বল, আমি যা বলবো তুই তাই শুনবি? হ্যাঁ, যা বলবে। দীপু, দীপু আমাকে কথা দে, তুই ওই মেয়েটাকে কোনোদিন বউ ভাববি না, কোনোদিন না। তুই ওকে ডিভোর্স দিবি, ও সেরে উঠলেই তুই ওকে বিদায় করবি। বল, কথা দে দীপু। দীপু তুই কিন্তু এক্ষুনি বলেছিস আমি যা বলবো তুই তাই শুনবি, চুপ করে থাকিস না, কথা দে দীপু। কি হলো, চুপ করে আছিস কেন? তুই কথা দিবি না? দিবি না কথা? তুই এক্ষুনি বলি আমি 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 যা বলবো তুই তাই করবি, তুই চুপ করে আছিস কেন দীপু? হ্যাঁ, কথা দে। কেন তুমি আমার একটা কথাও শুনবে না ঠাকুর? বলো আমি কি পাপ করেছি যে আমার একটা কথাও তুমি শুনবে না? আজের উত্তর তোমার সামনে থেকে না নিয়ে আমি কোথাও যাব না। দরকার হলে আমি মাথা ঠোকে এখানে মাথা ফাটিয়ে নিজের জন্য তো কখনো কিছু চাই না রে রঙ্গনা। শেষ কবে নিজের জন্য কিছু চেয়েছি আমার মনেও পড়ে না। আজ তো শুধু ওই মেয়েটার প্রাণ ভিক্ষা করেছি, তাও আমাকে খালি হাতে ফিরতে হবে। আমি ফিরবো না, আমি এখান থেকে খালি হাতে ফিরবো না। এর জবাব তোমায় দিতেই হবে। বলো বলো স্বামীর মৃত্যুর চোখ নিজের দিকে টেনে নেবে ও। ফলে গেল, ফলে গেল, ফলে গেল। কি কি বলে গেল মা? কি বলছেন আপনি? নিয়তি, নিয়তিকে নবদ্ধতে, নিয়তির লেখন কেউ খণ্ডন করতে পারে না। তোমরা যাও, তোমরা যাও, ও বুঝি আর বেশিক্ষণ নেই গো। তোমরা যাও, তোমরা যাও। বেশ, কথা যখন দিবি না তখন মা, আমি তোমায় কথা দিলাম, তুমি আমায় যা যা বললে আমি সবটা করব। প্রতিজ্ঞা করলাম মা। মা, শুধু তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। মা, তুমি আমাকে ভুল বুঝলে আমার পায়ের তলার মাটি সরে যায় মা। তুমি ছাড়া আমার কি আছে বলো? বেশ, ভুল বুঝলাম না তোকে, আর একবার বিশ্বাস করলাম। কিন্তু একটা কথা মনে রাখিস দীপু, যদি এর অন্যথা হয় তাহলে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। জানবি তোর মা তোর জন্যই মারা গেছে। মা, দীপ্তবাবু শিগগির চলুন আমার সঙ্গে। ত্রিনয়নীকে বোধহয় আর বাঁচানো যাবে না, ওর হার্ট রেট ভীষণভাবে ফল করছে। শিগগির আসুন আমার সঙ্গে, আসুন।
তুই আবার ওই মেয়েটার সঙ্গে জড়াচ্ছিস দীপু। তুই কিন্তু এই মাত্র আমায় কথা দিয়েছিস। মা ওর ঋণটুকু আমাকে শোধ করে দাও, তারপর তুমি যা যা বলে আমি তাই তাই করবো মা, সব কথা শুনবো প্লিজ মা। তোমাকে আমি কিছুতেই আমার হাতছাড়া হতে দেব না দৃপ্ত বসু। তুমি আমার তুরুপের দাস। কেন এরকম করলেন বলতো ঠাকুর? কি জন্য মেয়েটা কিভাবে শাস্তি দিচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি। আচ্ছা তুই বল, ওর মতো ভালো মেয়ে তো দুটো হয় না, তাহলে ও কেন এভাবে কষ্ট পাচ্ছে? ঠাকুরের এটা কেমন বিচার? কাকিমণি প্লিজ তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ প্লিজ কাকিমণি প্লিজ। বাবা তুমি হসপিটালে যাবে না? টুকু তুই একবার যা যা। না মা, না। আমি কি করব গিয়ে বল? কি দেখবো? অদৃশ্য আমি সহ্য করতে পারবো না। আমি মেয়েটার প্রতি অনেক অবিচার করেছি, কিন্তু ও যে আমাকে এইভাবে শাস্তি দেবে আমি তো ভাবতেও পারিনি। আমি ওখানে গিয়ে ও দৃশ্য দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তবু একবার যেতে যে হয়। যা। আরে দিদি, এখানে তো সবাই একদম কান্নাকাটি জুড়ে দিয়েছে। যাকে বলে একেবারে মরা কান্না। তা সে কি গেছে নাকি এখনো আছে? যাইনি এখনো, তবে যাবে। আরে গেলেই তো ভালো। আর যদি আজ রাত্রেই যায় তবে তো আজ তন্দুরি চিকেন পার্টি হবে। আই কান্ট ওয়েট এনিমোর। একটা মানুষ মরে যাচ্ছে আর এরা তাই নিয়ে হাসাহাসি করছে, পার্টি করবে বলছে। ও গড, মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে? সিস্টার, ইঞ্জেকশনটা দিন। দিস ইজ দ্য লাস্ট চান্স। এই ইঞ্জেকশনটাই একমাত্র উপায়। এটা কাজ না করলে আর কোনোভাবেই পেশেন্টকে বাঁচানো যাবে না। মৃত্যুবাবু, আমি তো আর কোনো আশা দেখতে পাচ্ছি না। চিনয়ের কিছু হয়নি না, ওর আমি কিছু হতে দেবো না, কিচ্ছু না। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু না। হারবো না আমি, এত সহজে আমি হারবো না। তুমি কি ভেবেছো তুমি ওকে মহান বানিয়ে দেবে আর আমি সারা জীবন অপরাধ বোধে ভুগবো? ও আমাকে বাঁচাতে গিয়ে মরে যাবে, আমি হতে দেব না। তোমাকে ওকে বাঁচাতে হবেই। আর আজ যদি আমি হেরে যাই, আমি সবকিছু তছনছ করে দেবো, সবকিছু ছাড়খাড় করে দেবো। না, ওষুধে কাজ হচ্ছে না। শোনো,
দীপ্ত বসু কোনোদিনও কারোর ঋণ নেয়নি, আজও নেবে না। না, সব শেষ। আরে গেলেই তো ভালো, আর যদি আজ রাত্রেই যায় তবে তো আজ তন্দুরি চিকেন পার্টি হবে। আই ক্যান্ট ওয়েট এনিমোর। না না, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। ত্রিনয়নী অত দূর থেকে এই শহরে এসছে, আর ওর এখানে কি অবস্থা সেটা ওর বাড়ির লোক তো জানতেই পারছে না। না না, একটা মেয়ে এইভাবে এখানে শেষ হয়ে যাচ্ছে আর ওর পরিবারের লোক সেই খবরটুকুনিও পাচ্ছে না। না, এটা হতে পারে না। কি করি আমি? ওর বাড়ির লোকেদের খবর দিই? হ্যাঁ, না না, সেটা করলে তো মায়ের এগেনস্টে চলে যাওয়া হবে। যাই হোক না কেন, আমাদের দুই ভাইয়ের জন্য মা অনেক কিছু করেছে। আমাদের ভালোর জন্য অন্যায়টুকুনিও করতে পিছপা হয়নি। ইনফ্যাক্ট এখনো যেটা করছে সেটা আমাদের মুখ চেয়েই করছে। তাহলে কি মায়ের এগেনস্টে যাওয়াটা উচিত হবে? ওফো, অদ্ভুত একটা দোটানায় পড়ে গেলাম। একদিকে মা আর একদিকে ত্রিনয়নী। কি করি এখন? হোয়াট শুড আই ডু? জিৎ, আমরা সবাই নার্সিং হোম যাচ্ছি বন্ধুকে দেখতে। তুমি যাবে না? না, আমি দাদা, আমি আপনার কোনো কথাই শুনবো না। মেয়েটা যদি শেষ হয়ে যায় তাহলে ওর দুটো চোখ শুধু ওর বাবাকেই খুঁজবে। তাই আপনাকে যেতেই হবে দাদা। আমি রঙনা, কি রে তুই এখানে দাঁড়িয়ে? আমি জিৎকে বলছিলাম আমাদের সঙ্গে নার্সিং হোমে যেতে। বলিস না, ও যাবে না। ও গেলে তোর মা রাগ করবেন, তাই মাকে চটিয়ে ও ত্রিনয়নীকে দেখতে যেতে পারবে না। সে ত্রিনয়নী শেষ হয়ে গেলেও পারবে না। বলিস না ওকে। তুই চলো। চলুন দাদা। না না, এইভাবে আমি চুপ করে বসে থাকতে পারবো না। ত্রিনয়নী আমার প্রাণ বাঁচিয়েছিল। আর যদি ওর জন্য আমি কিছু না করতে পারি তাহলে নিজে আমি ফেস করতে পারবো না। আজ আমাকে বেছে নিতেই হবে, ঠিক আর ভুলের মধ্যে যে কোনো একটা। মঙ্গল ঘরটা পড়ে গেল কেন? ঠাকুর, তুমি আমাকে কি বোঝাতে চাইছো? তুমি আমাকে কি হিন্ট দিচ্ছ? না না, এটা কিন্তু হতে পারে না ঠাকুর। আমি কিন্তু ত্রিনয়নীর কাছে হেরে যাব না। প্লিজ, তুমি আমাকে এভাবে হারিয়ে দিও না প্লিজ। ডাক্তারবাবু, কি হয়েছে? আপনার মুখটা এরকম থমথম করছে কেন? ত্রিনয়নী কেমন আছে ডাক্তারবাবু? কোনো ওষুধেই আর রেসপন্স করছে না। বলতে পারেন আপনার কিছুই করার নেই। হার্ট রেট একেবারে তলানিতে এসে ঠেকেছে, তবুও তো আমরা হাল ছেড়ে দিতে পারি না। তাই একটা ধরে নিন শেষ চেষ্টা করে দেখছি। কি? তুমি ত্রিনয়নীকে ঠিক করে দাও ঠাকুর। ওকে তুমি সুস্থ করে দাও প্লিজ।
ধৃতবাবু, আর বোধহয় শেষ রক্ষা করা গেল না। ঈশ্বর বোধহয় আমাদের প্রার্থনা শুনলেন না, এমনকি আপনারও না। ত্রিনয়নীকে বোধহয় আর না, এটা না, এটা হতে পারে না। ত্রিনয়নী এভাবে চলে যেতে পারে না। ও আমাকে বাঁচিয়ে এভাবে মরে যেতে পারে না কিছুতেই। এই অপরাধ বোধ নিয়ে আমি বাঁচবো কি করে? না না, আমি ওকে মরতে দেবো না, কিছুতেই না। ধৃতবাবু, কোথায় যাচ্ছিস? সেভাবে হন্ততন্ত হয়ে কেউ যায়? হাঁ করে কি দেখছিস? কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করলাম তো। আরে কি করছিস? মা, ধরে নাও যেটা ঠিক আমি আমি সেটাই করতে যাচ্ছি। আসি। আরে শোন, কি বলে গেল? যেটা ঠিক সেটাই করতে যাচ্ছি মানে? ধৃতবাবু, আমার কথাটা শুনুন, আমি কি করতে চাইছেন? ধৃতবাবু শুনুন। শুনে যাচ্ছে, ভেতরে আছে, দেখি তো বাচ্চা। সরবে আইসে ঢোকার নিয়ম নেই। নিয়ম আপনাদের কাছে রাখুন, আমার সাথে ত্রিনয়নী অনেক কথা রয়েছে। সরুন। আরে কে বলছি? সরুন বলছি। আরে যেতে পারেন না। ধৃতবাবু, এসো এসো, এদিক দিয়ে এসো। আপনি এখানে কি করছেন? আপনি বাড়ি যান মিস্টার বোস। বাড়ি যাওয়ার জন্য আমি এখানে আসিনি, আমাকে ওর সাথে কথা বলতে হবে। প্লিজ আমার কথাটা শুনুন। উনি এখন আপনার কোনো কথা শোনা বা বলার মতো অবস্থায় নেই। আই ডোন্ট কেয়ার। এ কি আপনি এখানে কি করছেন? ওনাকে প্লিজ বাইরে নিয়ে যান। ধৃতবাবু, আমার কথাটা শুনুন, আপনি চলুন বাইরে চলুন। আমি বাইরে যাব না, আমি ওর সাথে কথা বলবো। আমাদের মাঝখানে কেউ আসবে না। তো আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। আমি জানি ওর আশা নেই, তাহলে কি আমরা থেমে থাকবো? কে বলেছে আশা নেই? আশা আছে, আমি তো বলছি আশা আছে। আমার সাথে ওর একবার কথা বলতে দিন, একবার কথা বলতে দিন ওর সাথে আমার। প্লিজ দীপ্তবাবু, একটু বোঝার চেষ্টা করুন। উনি এখন কোনো মেডিসিনে রেসপন্স করছেন না, ওনার অর্গানগুলো প্রপারলি কাজ করছে না। এই অবস্থায় উনি আপনার কোনো কথাই শুনতে পারবেন না। শুনবে শুনবে শুনবে, ও শুনতে বাধ্য। এতদিন তো আপনাকে বাঁচাবো করে কত কিছু বললে, আমার কান একেবারে ঝালাপালা করে দিলে। এখন কি হলো? এখন তুমি আমার কথা শুনবে না? বলো, তুমি শুনতে বাধ্য ত্রিনয়নী। কি করছিস দীপু? দাদা আপনি ওকে আটকান। দীপু, দীপু থাম। দীপু কি করছিস তুই? ধৃতবাবু প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ত্রিনয়নী অনেক হয়েছে, আমি তোমাকে বলছি ওটাও। কি হলো? শোনো, তুমি আমাকে বাঁচাতে গিয়ে এভাবে মরে যাবে, তাতে তুমি মহান প্রমাণ হবে, সেটা আমি তোমাকে হতে দেবো না, কিছুতেই না। আমি সেটা হতে দেবো না। দীপ্ত বসু কখনো কারো কাছে হারেনি, তোমার কাছে তো হারবেই না। উঠতে তোমাকে হবে ত্রিনয়নী। তোমার প্রাণ বাঁচানোর জন্য আমি নিজের রক্ত দিয়েছি। যদি তুমি না ওঠো তাহলে আমাকে রক্তগুলো ফেরত দাও। দাও বলছি, দাও রক্তগুলো ফেরত। দাদা ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? চুপ করো, একদম চুপ করো তুমি। আমি ত্রিনয়নীর সাথে কথা বলছি, আমাদের মাঝখানে কেউ কথা বলবে না। কি হলো ত্রিনয়নী? উঠে পড়ো, কেমন? উঠে পড়ো বলছি তো। তুমি শুনতে পাচ্ছ না আমার কথা?
আমার কোনো কথা তোমার কানে যাচ্ছে না, তাই না? এই নাকি তুমি আমাকে বাঁচাবে, তাই তো? কেউ কখনো মরে কি কাউকে বাঁচাতে পারে? তৃণনী, এরপর তো আমাকে কেউ আবার খাবারে বিষ পিছিয়ে দিতে পারে, কেউ তো আমাকে গুলি করার চেষ্টা করতে পারে, কেউ তো আমাকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তুমি আসবে না আমাকে বাঁচাতে? বলো, উত্তর দাও, কি হলো বলো তৃণনী। তাহলে সবটা মিথ্যে ছিল, তাই তো? মানে এখন তুমি সবার চোখের সামনে আমাকে ছোট করে, আমার নিজের চোখের সামনে ছোট করে মরে যাবে, তাই তো? দীপু এরকম কেন করছে? কোন দীপু? শ্রীনয়নীকে বাঁচাবার জন্য দীপু এতটা মরিয়া হয়ে উঠেছে। তোমাকে আমি এত করে ডাকছি, তুমি সাড়া দেবে না, তাই তো? তুমি উঠবে না, তাই তো? ঠিক আছে, এবার আমিও দেখছি তুমি কি করে আমার ডাকে সাড়া না দাও। দেখো আমি কি করি। কি করছিস? পাগলামো করিস না বাবা।